দিচ্ছেন, মুস্তাফা বলে চিৎকারটা দিচ্ছেন। আল্লাহ পাক কবুল করেছে মালিগ্রাম মাদ্রাসা এই প্রাঙ্গণে মাহফিলের মধ্যে বসার আল্লাহ পাক সুযোগটা দান করে দিয়েছে। কিতাবটা খুলে দেখেন না, বানোয়াটি আলোচনা আপনারই খিদমতে নয়, না বানোয়াটি কথাবার্তা আপনারই খিদমতে নয়। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবে কাম হুজুরা জানিয়ে দেয়, আল্লাহ নবী শাবানের সিয়ামটা এমন ভাবে পালন করতেন, শাবানের রোজাটাকে এমন ভাবে পালন করতেন, শাবানের রোজাগুলোকে এমন ভাবে হুজুর পালন করতেন। আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যেতাম, আমরা অনেক সময় একটু সন্দেহজনক অবস্থায় পড়ে যেতাম যে আমার নবীর উপরে কি আল্লাহ পাক আলাদা করে ওহী নাযিল করেছে যে আমার রাসূলের জন্য 2 মাস রোজা রাখা ফরজ করে দিয়েছে, আর আমাদের জন্য একটা মাস, আমার রাসূলের জন্য 2 মাস, আর আমাদের জন্য কি একটা মাস। এটা আমরা চিন্তাই করে যেতাম। কেন নবী যখন শাবানের 4টা দেখতেন ইবাদত করতে আরম্ভ করে দিতেন, সিয়াম রাখতে আরম্ভ করে দিতেন, জিকিরের সংখ্যা বাড়িয়ে দিতেন। সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আমি কেন রমজানের আগে এই শাবানের মাসটাকে এই মাসেটাকে কেন বেশি বেশি ইবাদত করি, এটা কি তোমরা জানো? সাহাবে کرام হুজুররা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের জানা নাই, কিন্তু হুজুর আপনি নামাজ পড়েন বেশি, জিকির করেন বেশি, গোটা সিয়াম আপনি আদায় করেন, গোটা শাবানটা আপনি রোজাটা রাখেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় রমজানের অনুশীলনী হিসাবে রমজানটা যে সিয়াম ইবাদত বান্দেগি যে করব তার প্র্যাকটিস হিসাবে আমি নবী বেশি বেশি করে সিয়াম আমি আল্লাহ রাসূল আমি শাবানে রাখতে থাকি, আমি শাবানটাকে রমজানের প্রস্তুতি মাস হিসাবে মনে করে থাকি। রমজান একটা ইবাদতের পর্ব, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান একটা ইবাদতের বিষয়, জিকির বেশি, সালাত বেশি, নামাজ বেশি, তাসবিহ বেশি, দরুদ বেশি, তেলাওয়াত বেশি, ইবাদতের মধ্যে জীবনটাকে তৈরি করি রমজানে। এই রমজানের প্রস্তুতি হিসাবে আমি রাসূল আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটাকে বেছে নিয়েছি। মনে রাখবে আমরা ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে টেস্ট পরীক্ষা দিতে হয়, প্রি টেস্ট পরীক্ষা আগে ছিল এখন উঠে গেছে। আগে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে একটা প্রি টেস্ট পরীক্ষা হতো, তারপর টেস্ট পরীক্ষা হতো, তারপরে মাধ্যমিক পরীক্ষায় বসতে হতো। ঠিক তেমন ট্রায়াল দিতে হয় যে ছেলেটার যোগ্যতা কেমন, প্রি টেস্টে কেমন রেজাল্ট করেছে, টেস্টে কেমন রেজাল্ট করেছে, তারপরে সেন্টারে যে কি করছে তার নিজের উপরে মেরিটের উপরে একটা অভিজ্ঞতা হয়। হাহু দাও একটু নালে কথা বলা যাবে না, অ্যালভালাইটিস বুবার মতন ওয়াজ শুনলে হবে না। গত পরশু দিন 11 তারিখ গত পরশু দিনে এক জায়গায় আলোচনা করছিলাম, তো বেচারা মুখে কথা বলতে পারে, মুখের আওয়াজ স্পষ্ট নয়, অস্পষ্ট আওয়াজ। এই আওয়াজটাকে নিয়েও সে এমন ভাবে বলার চেষ্টা করছে, আল্লাহ তাসবিহ জিকির এতটাই রেসপন্স দিচ্ছে দেখলে মায়া লেগে যাবে। আমি লাস্টে বললাম, বাবু তুমি একটু চুপ থাকো, তোমার কষ্ট হচ্ছে আমার মনে হয়। তার মুখের লাভ পরিষ্কার নেই, কিন্তু সে কথা বলার চেষ্টা করছে। আমার পীরের আল্লাহ একটু রেসপন্স দিয়ে বক্তব্য দিচ্ছে। আমার দাদা পীরের খুন, আমার দাদা পীরের রক্ত, আমার দাদা পীরের বিলাস, আমার মুজাদ্দিদের জামানে খুন বিলাস রক্ত আমার পাড়ায়, আমার মহল্লায়, আমার গ্রামে, আমার এলাকায়। একটু রেসপন্স দিই,
একটু তার সাথে সহযোগিতা করি, চেষ্টা করছে। আর আজকে আপনাদের জবান তো ভালো আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। কত স্লোগান রাস্তার মাথায় কত রকম স্টাইলে দিচ্ছেন। একটু কোরআনের মাহফিলে একটু পীরের আওলাদের সাথে কথা বললে কি অসুবিধা হবে? জোরে বলেন অসুবিধা হবে? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা বোঝার চেষ্টা করেন। আগে টেস্ট পরীক্ষা দিলেন, টেস্ট পরীক্ষা দিলেন, তারপর সেন্টার পরীক্ষা, আগে ট্রায়াল নেয় এই ছেলেটা পারবে কিনা। আমি ধরেন আমার একটা কাছে কোনো কেউ ধরেন একজন শিক্ষক আমার মাদ্রাসায় শিক্ষকতা করবে বলে এসেছে, আমি তাকে ট্রায়াল নিই, এই তুমি এই কিতাবটা পড়ো, এই কিতাবটা তুমি পড়ো, যদি পড়তে পারে, বুঝতে পারি, না পড়ার যোগ্যতা আছে, কোয়ালিফিকেশন ঠিক আছে, মেরিট অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী মেরিট আছে, তখনই বোঝা যাবে তাকে একটা যোগ্য জায়গা দেওয়ার একটা বিষয় থাকে। প্রত্যেকটা জিনিস একটা ট্রায়াল হয়, হয় না ভাই? এই যে মাইকে কথা আমি বলছি, এই সকাল থেকে হ্যালো চেক 1 2 3 4 5 1 2 3 4 5 হ্যালো চেক চেক মাইক টেস্টিং করে না কেন? সে মাইকটাকে টেস্ট করছে। মনে রাখবেন এতগুলো কথা বলছি অন্য কিছু নয়, আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ নবী আল্লাহ রসুল বলছেন রমজান আসছে, এই রমজানের আগে তোমাদের কাছে শাবান, এটা ট্রায়াল নাও, এটা ট্রায়াল নেওয়ার সময়, এই সময়টা প্রস্তুতি নেওয়ার সময়, এই সময়টা তোমাকে তৈরি করার সময়, এই সময়টা তোমাকে জীবনটাকে তৈরি করে নেওয়ার সময়। সামনের রমজানে কিভাবে ইবাদত করবে, কিভাবে জিন্দেগি করবে, কিভাবে তাসবিহ পড়বে, কি করে জিকির করবে, কি করে তেলাওয়াত করবে, কি করে তারাবি 37 রাকাত সব এশা নিয়ে পড়বে, সেটাকে প্রস্তুতি নেওয়ার জন্য আমি রাসূল শাবানে বেশি করে ইবাদত করি, এটা রমজানের প্রস্তুতি হিসাবে। জোরে বলেন রাসূল। এই শাবান মাসটার মধ্যে একটা রজনী আছে, একটা রাত আছে। খালি ফোন করছে হুজুর শবে বারাতটা কবে, কথা বলে নাকি শবে বারাতটা কবে, খালি ফোন আসছে, খালি ফোন করছে। মনে রাখবেন আমাদের কলকাতা যে হেলাল কমিটির সাথে যোগাযোগ থাকে, নাখোদা মসজিদের ইমাম, এই হেলাল কমিটির মাধ্যম দিয়ে, হেলাল কমিটিদের যে পরিকাঠামো পরিষেবা আছে তার মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি যে গতকালকে আমরা যেভাবে আগিয়ে এসেছি, আগামীকাল শবে বারাতের দিবাগত রাত, অর্থাৎ লাইলাতুল মিন নিসফি শাবান। মনে রাখবেন অনেকে বলে শবে বারাতটা আবার কি, শবে বারাতটা আবার কি, একটুখানি বুঝেন। অনেকে বলে শবে বারাত তো কোরআনে নাই, হাদিসে নাই। যারা বললো শবে বারাতটা কোরআনে নাই, হাদিসে নাই, আমি তাদের সাথে একমত। অবশ্যই শবে বারাত বলে কোনো শব্দ কোরআনেও নাই, শবে বারাত বলে কোনো শব্দ হাদিসেও নাই। তাদের মত আমার মত এক জায়গায়, কিন্তু মনে রাখবেন একটু প্রশ্ন তাদের কাছে আমার, শুধু এটার উপরে যে নামাজ বলে কোনো শব্দ কিন্তু কোরআনে নাই, রোজা বলে কোনো শব্দ কিন্তু কোরআনে নাই, ফেরেশতা বলে কোনো শব্দ কিন্তু কোরআনে নাই, বেহেশত বলে কোনো শব্দ কিন্তু কোরআনে নাই, দোজখ বলে কোনো শব্দ কিন্তু কোরআনে নাই। যেমন নামাজ কোরআনে সালাত নামে আছে, যেমন রোজা কোরআনে সিয়াম নামে আছে, যেমন ফেরেশতা কোরআনে মালাইকা নামে আছে, যেমন দোজখ কোরআনে জাহান্নাম নামে আছে, যেমন বেহেশত কোরআনে আপনার জান্নাত নামে আছে, ঠিক ওই রকম শবে বারাত এটা হচ্ছে ফার্সি শব্দ। শব মানে হচ্ছে রাত, বারাত মানে হচ্ছে নাজাত। শবে বারাত এই শব্দটা কোরআনের ভাষা, সূরাতুদ দুখান ৩য় নম্বর আয়াত। কিতাব খুলে দেখেন কোরআনের ভাষায় শবে বারাতকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা এটা হচ্ছে শবে বারাতের কোরআনের ভাষা। আর হাদিসের ভাষা শুনে নেন, লাইলাতুল মিন নিসফি শাবান, হাদিসের ভাষা হচ্ছে 14 তারিখের দিনগত রাত, এটাই হচ্ছে শবে বারাতের রাত। আলোচনা বোঝার চেষ্টা করেন। কোরআনের ভাষা হচ্ছে লাইলাতুল মুবারাকা, আর হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুল মিন নিসফি শাবান,
14 তারিখের দিনগত রাত যেটা আসছে সেটা, এটা হচ্ছে হাদিসের ভাষা। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে, আলোচনা বোঝার চেষ্টা করুন। সবে বারাত বলে কিচ্ছু নাই, এটা উড়িয়ে দেওয়া ঠিক না। অবশ্যই আছে এটা বারাতের রাত, অবশ্যই আছে এটা নিয়ামতের রাত, অবশ্যই আছে এটা মর্যাদার রাত, অবশ্যই আছে এটা মর্তবার রাত, অবশ্যই আছে এটা আমার আল্লাহর দরবারের কবুলিয়াতের রাত। যেটা বাড়াবাড়ি সেগুলো বাদ দিন। অনেক কিছু জাল হাদিস, মৌজু হাদিস শবে বারাতের নামে চালানো হয়, ওগুলো ঠিক না, কিন্তু যেটা আছে সেটা নিতে হবে। লাইলাতুল নিসফে শাবানের উপরে যে হাদিসগুলো বিশুদ্ধ সনদের সাথে, মাতানের সাথে, বিশুদ্ধ রাবির মাধ্যম দিয়ে সহিভাবে আমাদের কাছে এসেছে, মাতান সহি, সনদ সহি, রাবি সহি, সেগুলো আমাদেরকে নিতে হবে। তার মধ্যে একটা হাদিস আমার রাসূল জানিয়ে দেয়, জন্য জান দেনেওয়ালা মানুষগুলো বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, বানোয়াটি কথাবার্তা আপনাদের খিদমতে নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আল্লাহ পাক এই রাত্রিতে সকলকে ক্ষমা করে দেয়। আমার আল্লাহ এই রাতটা থেকে লাইলাতুল নিসফে শাবানের রাত্রিতে 14 তারিখের দিনগত রাত নাই, আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার সকলকে ক্ষমা করে দেয়, সকলকে মাফ করে দেয়। এই রাতটাতে যারা জাগবে, এই রাতটাতে যারা ইবাদত করবে, এই রাতটার উপরে মধ্যে যারা ইবাদতের মধ্যে জীবনটাকে কাটাবে, এই রাতটার মধ্যে যারা তাসবির মধ্যে জীবনটাকে কাটাবে, আল্লাহ নবী আল্লাহ রাসূল হাদিসের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের মধ্যে এসেছে, 3টে রাতের চোখটাকে আমার আল্লাহ কবুল করে। 3টে চোখকে আমার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াতের চোখ। একটা চোখ হচ্ছে গভীর রাত্রিতে আল্লাহ আমার জন্য আল্লাহর দরবারে তাসবিহ করে, আল্লাহর দরবারে জিকির করে, আল্লাহর দরবারে সিজদা করে, আল্লাহর দরবারে রুকু করে, আল্লাহর দরবারে তাসবিহ পড়ে, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ করে জীবনটাকে কাটিয়ে দেয়। সারা রাত রাতটা জাগতে থাকে, চোখটা খুলে রাখে খোদার জন্য, চোখটা খুলে রাখে মুস্তাফার জন্য, চোখটা দরুদ পড়ে কাটিয়ে দেয়, জীবনটাকে তৈরি করে। ওই চোখটাকে আমার আল্লাহ কবুল করে নেয়, আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার নিয়ামত দিয়ে দেয়। অন্য একটা হাদিসের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাকের দরবারে 2টো ফোঁটা কবুলিয়াতের দরজা পায়। একটা ফোঁটা হচ্ছে শহীদের রক্তের ফোঁটা, ইসলামের জন্য, কোরআনের জন্য, শরিয়তের জন্য, ইসলামের নীতি আদর্শের জন্য নিজের জানটাকে জান না মনে করে, নিজের রক্তটাকে রক্ত না মনে করে শহীদ হয়ে যায়। রক্তের তোষাগুলো জমিনের মধ্যে পড়তে থাকে, ওই এক একটা ফোঁটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলা যাবে না? দ্বিতীয় নাম্বার তাহাজ্জুদের ওয়াক্তের ফোঁটা। বান্দা যখন দুরিকাত করে তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে আল্লাহর কাছে দোয়াটা মাঙ্গে, আল্লাহর কাছে দোয়াটা চায়, আল্লাহর কাছে ফরিয়াদটা করে, আল্লাহর কাছে দোয়াটা চাইতে থাকে, আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার ওই চোখের পানি এটাকে কবুল করে নিয়ে ওই তাহাজ্জুদের ওয়াক্তে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ দাফন করে দেয়। এক নাম্বার সেই চোখ, যে চোখটা আল্লাহর ভয়ে আল্লাহর জন্য রাখতে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, দ্বিতীয় নাম্বার হচ্ছে বান্দা যখন যুদ্ধের ময়দানে কুফফারদের সাথে লড়াই যারা করে, শরীয়তের দুশমনদের সাথে যারা লড়াইটা করে, ইসলামের নীতি আদর্শের দুশমনদের সাথে যারা যুদ্ধের ময়দানে লড়াই করতে থাকে, যারা লড়াইয়ের মধ্যে সঙ্গী সৈনিক হিসাবে ইসলামের কাজ করে, তাদেরকে যারা পাহারা দেয়, যাদেরকে পাহারা দেওয়ার জন্য চোখটাকে যারা খুলে রাখে, পাহারা দেওয়ার জন্য চোখটা
চোখটাকে আমার আল্লাহ কবুল করে নেন। আর তৃতীয় নম্বর চোখ, এটা আমার যুবকদের চোখ। তৃতীয় নাম্বার চোখ, রক্ত টকবক করে ফুটছে তাদের চোখ। তৃতীয় নাম্বার চোখ তাদের চোখ যাদের কলিজাটা এখনো টকবক করে ফুটছে, সবে 22, সবে 18, সবে 24, সবে 25, সবে 30, সবে 32, এখনো বিবাহ হয়নি, শাদী হয়নি, মাচায় বসে আছে। 5 জন যুবক ছেলে আরো বন্ধু পিছনে বসে আছে। 5টা যুবক ছেলে নোংরা ছবি দেখাচ্ছে, নোংরা ছবিটা দেখাবার চেষ্টা করছে। আরো 5টা বন্ধু বান্ধবের সাথে ঘুরছে, তারাও ইমোতে কল করছে, হোয়াটসঅ্যাপে কল করছে, ভিডিও কলিং করছে, বিভিন্ন নোংরা কাজের মধ্যে লিপ্ত আছে। কিন্তু এই যুবক ছেলেটার সামনে ওই ছবিটা যখন আনছে, নোংরা পিকচারটা যখন আনছে, ইমেজটা যখন আনছে, তখন সে চোখটাকে ফিরিয়ে নিচ্ছে, ঘুরিয়ে নিচ্ছে। অর্থাৎ সেই চোখ আল্লাহর কাছে কবুলিয়াতের চোখ, যেই চোখটা নোংরা জিনিস, খারাপ জিনিস, বাজে জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, ফিরিয়ে রাখে, চোখটাকে দূরে রাখে। আমার আল্লাহর দরবারে তৃতীয় নাম্বার চোখ, ওই চোখটা কবুলিয়াতের চোখ। চোখ ফিরানো যাবে? চোখ এখন ফিরানো মুশকিল, যা জলসার পরিবেশ। ফুচকার দোকান, ঘুগনির দোকান, চটপটির দোকান, ম্যাগির দোকান, নুডলসের দোকান, এগরোলের দোকান, কানের দুল, হার, জিলিপি, মিষ্টি, মিঠাই, কিছু বাকি আছে না? সব হয়ে গেছে। এখন চোখ তো এদিকে নয়, চোখ তো ওদিকে চলে গেছে। কথা বলেন, কথা কিছু মনে করবেন না, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি, এটা আজকের নয়, এ অভ্যাস আমার অনেক আগে থেকে। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে, ব্যথা লাগে। জালসার মাহফিলে যখন বেরোচ্ছে তখন নিয়ত করছে, মালিকেরা ও তো আমার খালাতো বোনের বাড়ি। প্রথমে এই নিয়তটা মাইনাস। মালিকেরা ও তো আমার ভাবির বাপের বাড়ি। প্রথমে এই নিয়তটা মাইনাস, মানে ভাইয়ের একটা শালি আছে, ওখানে আগে চা খেতে যাবে। কথা বলেন, একটু হাঁ দিতে হবে। মালিকেরা ও তো আমার মামাতো বোনের শ্বশুর বাড়ি। প্রথম এই নিয়তটা যে আগে সেই মামাতো বোন আমার, আগে ওখানে যে বিস্কুট খাবো। প্রথম এই নিয়তটা নেগেটিভ করে আপনি আমি ঘর থেকে বেরোচ্ছি। হ্যান্ডবিল দেখলেন, পোস্টার দেখলেন, ব্যানার দেখলেন, প্রচার দেখলেন, ইউটিউবের প্রচার দেখলেন, ফেসবুকের প্রচার দেখলেন, দেখার পরে জানলেন যখন মালিকেরা মাদ্রাসার জলসা এই দিনে হচ্ছে, তখন যদি নিয়তটা এটা থাকতো যে কোরআনের জন্য যাব, শরীয়তের জন্য যাব, দ্বীনের জন্য যাব, ইসলামের জন্য যাব, কোরআনের জন্য যাব, আল্লাহ রসুলের জন্য যাব, খোদার কসম করে বলে যাচ্ছি, যে কটা চাকা তোমার বাইকে ঘুরতো, যে কটা চাকা তোমার সাইকেলের ঘুরতো, যে কটা চাকা তোমার গাড়ির ঘুরতো, যে কটা পা তোমার আগিয়ে যেত, প্রত্যেকটা কদমে কদমে চাকার মধ্যে আমার আল্লাহ রহমত থাকতো। আর মালিকের আমি আসলাম, এটা 3 নম্বর চলছে এই বছরে। 3 নম্বর কি 4 নম্বর মালিকেরা, আল্লাহ কি জানি কি তকদিরে লিখে রেখেছে। মাইক একটা ঠিক মনের মতন পেলাম না, কথা বুঝতে পেরেছে। আর আগেও এসেছি, কি জানি তাকদির কি আমি আল্লাহ জানে। মালিকের আমি মনের মতো একটা মাইক পাইনি, এটা তাও আলহামদুলিল্লাহ আছে কথা বলার মতো, কিন্তু ভোল্টেজ পাচ্ছে না বেচারা, এটা আমি বুঝতে পারছি, আর কিছু না। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে আমি, চিৎকার দিয়ে বলা যাবে আমি। কিছু মনে করবেন না, আমি স্ট্রেট কাট কথা বলবো, শুধু শ্রোতার কথা বলবো না, আমি বক্তার কথাও বলবো। আজকে আমি বক্তা, প্রথমে আমি বাড়ি থেকে বেরোবার সময় চিন্তা করছি, আমি বক্তা সাহেব গাড়িতে উঠলাম, আমার 3টে প্রোগ্রাম, এখান থেকে যাবো পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে যাবো উলুবিরিয়া মাদ্রাসার জলসা, হাজি শাহ হুজুরের জলসা, সারা রাত্রি রাখি, শেষে দোয়ার আগে আমার প্রোগ্রাম আলোচনা। তো মূল কথা, আমি গাড়িতে উঠেই চিন্তা করছি মোটামুটি বান্ডেলটা কত হবে, অঙ্ক কষে নিলাম। এই যে অঙ্ক কষা করছি, তুমি শ্রোতা একাঙ্গে অঙ্ক কষছো,
যে মামাতো বোনের শালিটা আপনাকে বলে ননদটা দেখতে বলো, তুমি শ্রোতা একটা অ্যাঙ্গেলে অঙ্ক করছো যে ভাবির ননদ আপনার কি বলে ভাবির বাড়ি যাব, ভাবির বোনটা দেখতে বলো, তুমি এক অ্যাঙ্গেলে অঙ্ক করছো, আমি বক্তা আর এক অ্যাঙ্গেলে অঙ্ক করছি। দুটোর মধ্যে খোদা আর রসুল আর আল্লাহ নেই। কিছু মনে করবেন না, আমি প্রেস্টেড কার্ড কথা বলতে পছন্দ করি। তোমার মধ্যেও এখানে এসেছো, সবাই নয় অবশ্য, ওলি আছে, ওলি কোরআনের জন্য এসছে, তাদেরকে আল্লাহ কবুল করছে, কিন্তু আমি মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড অধিকাংশের উপর নিয়ে কথা বলছি। সব বক্তা আমার সমান নয়, ভালোও আছে, মেজরিটির উপরে কথা বলছি। তুমিও যেমন অঙ্ক করে আসছো, কিছু মানুষ যেমন অঙ্ক করে আসছে, আমিও তেমন বক্তা অঙ্ক করে আসছি, আর কমিটিও তেমন অঙ্ক করে বসে আছে। আগের বছরের লকডাউনে হয়নি, এবছরে পুরো মূল্য তুলা করতে হবে। এই মূল তুলা মানে বুঝতে পারেন না? আগের বছরে এই জলসাটা 14ই চৈত্র ছিল, গোনাগারের দাওয়াত ছিল। আগের বছরের লকডাউনে মাদ্রাসা জলসা মানে তো পকেট মানির লাইন না, কিনা মারবেন না। আগের বছরে কিচ্ছু হয়নি, প্যান্ডেল করে এ করে ও করে খরচ হয়ে গেছিল। এবারে মূল তুলা করতে হবে। কমিটি চিন্তা করছে আমাদের টপ বক্তা, আমাদের টপ জলসা, এলাকার মধ্যে টপ আমরা। এই যে 3 শ্রেণীর মধ্যে যে খেলা হবে, দুজনই বলছে মাঠে খেলবো না, তাহলে কি করে জিতবে? দুজনই বলছে আল্লাহ আল্লাহ রসুল থাকবে না, তাহলে কি করে রহমত পাবে? তিনজনই বলছে না, দরকার আমাদের বান্ডি, দরকার আমাদের এখানে ওই আপনার রঙিন রঙিন জিনিস। আল্লাহকে হাজির নাদের ছেলে বলি, হাত জোর করে, এতে যদি খুশি না হন, আমি আপনাদের পীরের আওলাদ, আপনাদের পায়ে ধরে আপনাদের খিদমতে বলে যাই, যদি সত্যকারের আমি বক্তা আল্লাহ রসুলের জন্য আসি, এখানে ইন্তজামের কমিটি, পরিচালক মন্ডলী, তারাও যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য করে, এখানে যারা বসে আছেন তারাও যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য শোনেন, এই 3 শ্রেণীর মধ্যে যদি খুলুসিয়াত থাকে, মুস্তাফা জানিয়ে দেয় এটা রহমতের জায়গা। যারা আসবে ইস্তেগফার করবে, আমার আল্লাহ তাদের দোয়াকে কবুল করে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। চিৎকার দিয়ে বলা যাবে না? নবী বলে চিৎকারটা দিচ্ছেন, মুস্তাফা মুস্তাফা বলে চিৎকারটা দিচ্ছেন, সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, এই শবে বরাতের রাত্রিরে, সব মানে হচ্ছে রাত, বরাত হচ্ছে মানে হচ্ছে নাজাত, এই নাজাতের রাত্রিরে, এই লাইলাতুম মিন নিসফি শাবানের রাত্রিরে, 14 তারিখে এই দিনগত রাত্রির মধ্যে যে রাতটা কালকে আসছে, কালকে আপনি আমি ইবাদতটা করব, কালকে আপনি আমি জিকিরটা করব, কালকে আপনি আমি তাসবিহটা পড়ব, কালকে আপনি আমি এশার নামাজটা আদায় করে যখন আপনি আমি তওবাটা করব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, 2 শ্রেণীর মানুষ ছাড়া, 2 শ্রেণীর মানুষ ছাড়া আমার আল্লাহ এই লাইলাতুম মিন নিসফি শাবান, এই 14 তারিখের দিনগত রাত্রিরে আমার আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়, সবাইকে মাফ আমার আল্লাহ করে দেয়। কেবলমাত্র 2 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ এই রাত্রিরে ক্ষমা করে না, এই রাত্রিরে আমার আল্লাহ পাক মাফ করেন না। 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলবে চিৎকার দিয়ে বলা যাবে না? 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক তাদের সকলকে ক্ষমা করে দেয়, সকল বান্দাদেরকে মাফ করে দেয়। হাদিসের রিওয়ায়াতের মধ্যে এসেছে, এই হাদিসটা বুখারীর রিওয়ায়াত, মুসলিমের রিওয়ায়াত, কিতাব আপনি বলে দেখেন, আজকে পরিষ্কার করে বাসারা সহিহ হাদিসের দ্বারা, বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক 2 শ্রেণীর মধ্যে থেকে প্রথম শ্রেণী হচ্ছে তারাই যাদেরকে আল্লাহ এই রাত্রিরে ক্ষমা করে না, যাদেরকে আল্লাহ এই রাত্রিরে মাফ করে না, যাদেরকে এই রাত্রিরে আমার আল্লাহ পাক ক্ষমার দৃষ্টিতে দেখে না, যাদেরকে আমার আল্লাহ এই রাত্রিরে নিষ্পাপ বেগুনাহ বানায় না, তাদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে তারাই যারা কিনা
আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে অংশীদার করে, আল্লাহর সিফাতের সাথে শিরক করে, আল্লাহর গুণাবলীর সাথে শিরক করে, আল্লাহ পাকের জাতের সাথে অংশীদার সাব্যস্ত করে, আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করেন না যে বান্দাকে আল্লাহর অংশীদার ওয়াহদানিয়তের রিসালাতের একত্ববাদে আল্লাহ যে ওয়াহদানিয়তের উপরে আকীদা এটার উপরে নড়াচড়া করে, এটার উপরে মজবুতি থাকতে পারে না, এটার উপরে নাড়াচাড়া করতে থাকে। পরিষ্কার হাদিসের ভাষায় এসেছে তাদেরকে আমার আল্লাহ পাক ক্ষমা করেন না। শিরককারী অংশীদার সাব্যস্তকারী অংশীদার যারা করবে। এখন আপনারা বলবেন হুজুর আমরা তো সবাই আল্লাহকে এক বলে জানি, আমরা তো সকলে মাওলাকে এক বলে জানি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদের উপরে তো ঈমানটা এনেছি, আমরা তো ঈমানে মুজাম্মিল ঈমানে মুফাসসিরের উপরে ঈমানটা এনেছি। অবশ্যই অবশ্যই আপনি ঈমানটা এনেছেন, কিন্তু মনে রাখবেন শিরক এমন একটা কঠিন জিনিস। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেন ইসবিউ রাজুলান মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান ওয়া ইয়ামশি মুমিনান ওয়া ইসবিউ কাফিরান। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেন আখিরি জামানাতে এমন হয়ে যাবে, এমন সিচুয়েশন, এমন পরিস্থিতি, এমন মানুষ ফেস করতে হবে, এমন পরিস্থিতির মধ্যে মানুষকে থাকতে হবে। সকালবেলায় সে নিজেকে মুসলমান বলে দাবি করবে, ইমানদার বলে দাবি করবে, আল্লাহকে এক বলে স্বীকার করে বলে দাবি করবে, মাওলাকে এক বলে স্বীকার করে বলে দাবি করবে, ওয়াহদানিয়তের উপরে বিশ্বাস, রিসালাতের উপরে বিশ্বাস, একত্ববাদের উপরে বিশ্বাস, এটার উপরে ঈমান আছে, মজবুতের উপরে আছে, এটা নিজেকে দাবি করবে। কিন্তু সকাল থেকে সন্ধ্যার মধ্যে এমন কিছু কর্মকাণ্ড, এমন কিছু কথা বলে ফেলবে, সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলায় সে নিজেকে মুমিন বলে, ঈমানদার বলে, মুত্তাকি বলে, আল্লাহওয়ালা বলে, মুতাবিরু বলে, ওয়াহদানিয়তের বিশ্বাস করে বলে, রিসালাতের উপরে বিশ্বাস করে বলে দাবি করবে। কিন্তু সন্ধ্যা থেকে সকালের মধ্যে এমন কিছু কাজ করে ফেলবে, এমন কিছু কর্মকাণ্ড করে ফেলবে, সকালবেলায় উঠতে উঠতে তার ঈমানটা চলে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন এই হাতের তালুর মধ্যে আগুনটা লাগাটা যেমন কষ্টকর, আগুনটা লাগাটা যেমন কষ্টকর, তার থেকেও বেশি কষ্ট হবে আখিরি জামানায় ঈমানটাকে মজবুত করে রাখা, আখিরি জামানায় ঈমানটাকে ধরে রাখা। একটা হাতের তালুতে যেমন আগুন রাখা কষ্টকর, তার থেকেও বেশি কষ্টকর হবে এটা কচু পাতার পানিটা যেমন টলমল করতে থাকে। আখিরি জামানা মুসলমানদের ঈমানটা ওই রকম টলমল করতে থাকবে। আলোচনা বোঝার চেষ্টা করেন, সময় স্বল্পতা, টি-20 খেলতে হবে আর ডিফেন্স করার সময় নেই, একদম স্লোগোবাদ চলছে। আলোচনা বোঝার চেষ্টা করেন, আলোচনা নেওয়ার চেষ্টা করেন, একটার পর একটা দলিল দেব আপনাদেরকে। ঈমানটা রাখাটা খুব মজবুত, ঈমানটা রাখাটা খুব কষ্টকর। ঈমান আল্লাহকে এখন খুব মজবুত করা আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। শয়তান আপনাকে ধোঁকা দিবে না, শয়তান চালাক হয়ে গেছে যে আমি শয়তান সেজে যাব, শয়তান আমাকে শয়তান হিসাবে মানুষ আমাকে নিবে না, সে শয়তান ধোঁকা দিবে না, সে আলেমকে দিয়ে ধোঁকা দিবে, সে পীর সাহেবকে দিয়ে ধোঁকা দিবে, সে পীর চাদাকে দিয়ে ধোঁকা দিবে, সে মৌলানাকে দিয়ে ধোঁকা দিবে, সে হাফেজকে দিয়ে ধোঁকা দিবে, সে কারিকে দিয়ে ধোঁকা দিবে, সে হাফেজকে দিয়ে ধোঁকা দিবে। শয়তান সে নিজে ধোঁকা দিবে না, শয়তান পীর সাজিয়ে ধোঁকা দিবে, আলেম সাজিয়ে ধোঁকা দিবে, মৌলানা সাজিয়ে ধোঁকা দিবে, ইমাম সাজিয়ে ধোঁকা দিবে। আপনি জামানায় ঈমান বাঁচানো খুব কষ্টকর। মনে রাখবেন আল্লাহর নবী বলছেন দুটো শ্রেণীর ব্যক্তি যারা সবাইকে লাইলাতুম মিন নিসফি শাবানে আমার আল্লাহ আমার মাওলা ক্ষমা করে দেন। এক নাম্বার তারা যারা কিনা শিরক করে, তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করে না, আমার আল্লাহ মাফ করে না। আখিরি জামানায় ঈমানটা মজবুত করা খুবই কঠিন। মনে রাখবেন আগে পকেট মার ছিল, এই পকেট মার বলে চিৎকার দিত। এখন তোমার টাকা মারবে না, তোমার অর্থ মারবে না, তোমার সম্পদটা মারবে না, এখন তোমার
ইমানটা মেরে নিয়ে চলে যাবে। কথা ঠিক বলছি না? শয়তান তোমাকে ধোঁকা দিবে না, তুমি তো শয়তান চেনো। ধোঁকা দিবে আলেম সেজে, মৌলানা সেজে, হাফেজ সেজে। আরে গত কয়েক দিন ধরে, গত এক সপ্তাহ ধরে গোটা পৃথিবী তোলপাড় চলছে। কে ওটা বলে? মুখে হাত দিয়ে বলে ওই ব্যক্তিটা কে? কোন কাফেরের ছেলে, কোন মুশরিকের ছেলে বলতে পারবেন আপনি? কোন হিন্দু বাড়ির ছেলে, কোন খ্রিস্টান বাড়ির ছেলে, কোন আপনার ইসাই বাড়ির ছেলে, কোন ইহুদির বাড়ির ছেলে না, নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে সালমান আপনার কি বলে মুসলমান দাবি করে শিয়া